আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। তো এই মুহূর্তে আমি কিওয়েস্টে আছি। কিওয়েস্ট নিয়ে আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখেছেন। তো এখন রাতের কিওয়েস্টটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে, মানে এই কথাটা বনি আমেন বলে, ঘুরে ঘুরে। তো আমিও এই রাতের কিওয়েস্ট শহরটা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো, মানে গাড়িতে করে ঘুরে ঘুরে দেখাবো। আমার মনে হয় আরেকটা যে ভিডিও দিছি দিনের বেলার এইখানকার দৃশ্যগুলো দেখছেন, কিন্তু রাতটা কমপ্লিটলি অন্যরকম। এই মুহূর্তে এই জায়গাটায় 10:30 11টা বাজে, কিন্তু যেহেতু ট্যুরিস্ট এলাকা এই জন্য রাস্তাঘাটে তেমন একটা মানুষজন নাই। তো এই কিওএস নিয়ে আরও দুইটা ভিডিও দেওয়ার সময় কিওএস নিয়ে মোটামুটি হালকা পাতলা বা ডিটেলস বলছি যে এই কিওয়েস্টটা হলো আমেরিকার সর্বদক্ষিণের একটা দ্বীপ। বাংলাদেশের যেরকম সেন্ট মার্টিন, এখানে সেরকম কিওয়েস্ট। এবং এই কিওয়েস্টের আয়তন মাত্র 11 বর্গ কিলোমিটার, দৈর্ঘ্যের দিকে 6 কিলোমিটার, প্রস্থের দিকে 2 কিলোমিটার। তার মানে এটা হাঁটার একটা শহর, আপনি হাঁটতে পারবেন, যদিও এখানে মানুষ সাইক্লিং করে বা ড্রাইভ করে, বাট হাঁটাও যাবে। কিন্তু তবে এটা হাঁটাটা কিন্তু যেমন আমাদের সেন্ট মার্টিনে যেমনটি আপনি হেঁটে হেঁটে পুরা বিচ 4-5টা ঘুরতে পারবেন, এখানে সেই সুযোগ নাই। এখানে ভেতর দিয়ে হাঁটতে পারবেন, কারণ এখানকার বিচগুলা মানে প্রাইভেট বিচ বেশিরভাগই, অর্থাৎ যার জায়গার সামনে বা যার হোটেলের সামনে তারই বিচ, সেটা সে তখন ইয়ে করে রাখে, মানে আপনার বাউন্ডারি দিয়ে রাখে। তো রাতের কিওয়েস্ট, তো কিওয়েস্ট আসলে মানে খুবই এক্সপেন্সিভ একটা ট্যুরিস্ট লোকেশন, এবং মোটামুটি আসতেও অনেক দূর, অনেক কষ্ট, থাকতে চাইলে সেখানেও অনেক টাকা, আবার খাওয়া দাওয়া করতে গেলেও অনেক টাকা, মানে খুবই এক্সপেন্সিভ। টাকার বস্তা নিয়েই মূলত যারা এখানে ঘুরতে আসে তারা ঘুরতে আসে। তো দেখেন, আমরা যে রাস্তাটা এতক্ষণ দেখলেন সেটা মোটামুটি মেইন রোড বলা যায়। এখন একটা শাখা প্রশাখা রোডে প্রবেশ করলাম। কেমন একটা ভুতুড়ে পরিবেশ মনে হচ্ছে। আর নিউ ইয়র্কের মতো কিওয়েস্টটাও রাস্তাঘাট খুবই চিকন, বাসা বাড়িগুলো বেশিরভাগই ছোট, এবং এখানে যে পার্কিংটা দেখতেছেন রাস্তার পাশেই, কমপ্লিটলি ভুতুড়ে লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। তো যেটা বললাম, কিওয়েস্টটা হলো আমেরিকার সর্বদক্ষিণের একটা অংশ, এবং এখান থেকে কিউবা মাত্র 90 মাইল। তো এই কিওয়েস্টে মানে এটা অনেক প্রাচীন বা ঐতিহাসিক বাড়িগুলো আছে। আমি একটা বাড়ি দেখলাম 1800 কত সনে। আবার এখানে আপনার আর্নেস্ট হ্যামিংওয়ে, উনি একজন সাহিত্যিক, লেখক, জার্নালিস্ট, সাহিত্যে নোবেল পাওয়া একজন কবি, লেখক, সাহিত্যিক, ওনার বাড়িও কিন্তু এখানে। তো যাই হোক, এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি, যেহেতু আসলে রাতের শহরটা দেখাতে চাচ্ছি, প্রতিটা ট্যুরিস্ট স্পটে বা ট্যুরিস্ট লোকেশনে অথবা ট্যুরিস্ট সিটিগুলোতে রাতের লাইফ নাইটের জন্য, মানে রঙিন রাতের জীবনের জন্য আলাদা একটা জায়গা থাকে। যেমনটি আমি এর আগে একটা ভিডিওতে বলছি, আপনি যদি নেপালে যান সেখানে পোখারা, থামেল। আপনি যদি আমস্টারডামে যান সেখানে রেড লাইট জোন বা এরকম, অর্থাৎ প্রতিটা দেশেই, বিশেষ করে এরকম দেশগুলোতে রেড জোন থাকে বা রেড লাইট এরিয়া থাকে। তো এই কিওয়েস্টে এখন আমি যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হলো দুভাল স্ট্রিট, অর্থাৎ এই রাস্তাটা বা এই রাস্তাটা রেস্টুরেন্ট এবং বারের শহর। আপনারা এতক্ষণ ধরেই কিন্তু শহরটা দেখতেছিলেন, এত মানুষজন নাই যত মানুষ এখানে আপনারা এখন দেখবেন। তো এই দুভাল স্ট্রিট, এখানে যারাই ঘুরতে আসে, মোটামুটি যারা ব্যাচেলর যারা ঘুরতে আসে, তারা এই স্ট্রিটে মোটামুটি আসেই। এই এই রাস্তাটা সারা রাত জেগে থাকে। আপনারা যেমনটি দেখছেন, এখন প্রায় 11টা, 11:30 বা 12টার মতো বাজে।
চারপাশে অনেক মানুষজন, খুবই মিউজিকের শব্দ, খুবই আওয়াজ, মানে কালারফুল নাইট যাকে বলে সেটা হলো এই দুভাল স্ট্রিট। এবং এই দুভাল স্ট্রিটটাই আসলে অনেক পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা। দেখেন আমেরিকাতে পর্যটন কেন্দ্রগুলো কিন্তু আমাদের দেশের মতো না। এখানে যারা আমেরিকান পর্যটক যা বা অন্যান্য দেশ থেকে যারা আমেরিকায় আসে, তাদের একটা এক্সপেকটেশন থাকে তারা একটা কালারফুল নাইট এনজয় করবে। মানে যেমন রেস্টুরেন্টে যাবে, বারে যাবে, ওখানে তারা তাদের মতো করে একজন বন্ধু অথবা বান্ধবী খুঁজে নেবেন, তাদের সাথে তারা ভালো সময় কাটাবেন, চা কফি খাবেন, বিয়ার খাবেন, একটু ঘুরবেন। তো এই জায়গাটা হলো মোটামুটি সেরকম একটা জায়গা। বাট যেহেতু আমি ফ্যামিলি নিয়ে আসছি, এই জন্য আমি খুবই ভদ্র। সাধারণত আমি ভদ্র, অনেকে তাই বলেন, যদিও আমার বউ বিশ্বাস করে না যে আমি ভদ্র ছেলে, সেটা ভিন্ন কথা। খুব কম পুরুষের ওয়াইফই বিশ্বাস করে যে তাদের হাজব্যান্ড ভালো, লক্ষ্মী, গুড বয়। তো যেমনটি বললাম, এই যে রেড, মানে আমি এটাকে নিষিদ্ধ গলি বলবো, আমেরিকার একটা নিষিদ্ধ গলি। এবং দেখেন এই যে তার পাশে এটা আরেকটা গলি, এগুলো কিন্তু খুবই মানুষজন খুবই কম। এবং এখানে অনেক ঐতিহাসিক, মানে যারা কিওস্টে ঘুরতে গেছেন তারা জানেন যে এই বাড়িগুলোর ডিজাইন একটু ইউনিক ডিজাইন, খুব ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ডিজাইন, অনেক আগের। তো এই দেখেন এইদিকেও মানুষ, এটা হলো ওই দুভাল স্ট্রিটের পাশেরটা, বাট এখানে মানুষজন কম। তো আমার খুবই ইচ্ছে ছিল এখানে একটু হাঁটাহাঁটি করব এই দুভাল স্ট্রিটের, দুভাল স্ট্রিটে একটু হাঁটাহাঁটি করার ইচ্ছে ছিল। কিন্তু মানে এই দুভাল স্ট্রিটের অবস্থা দেখে আমার ওয়াইফ আমাকে নামতে দেয় নাই, বললো যে না এখানে নামা উচিত হবে না, এখানে নামলে চোখের গুনাহ হবে। তো আমি লক্ষ্মী জামাইয়ের মতো বউর কথা শুনলাম, শুনে না নেমে একটু পরে বউকে বললাম যে একটু আমরা আশেপাশে একটু ড্রাইভিং করে একটু ঘোরাঘুরি করি। তো যেমনটি দেখছেন যে সামনের একটা গাড়ি, দুইটা মেয়ে পিছনে মোটামুটি বেশ লম্বা জামা কাপড় পরে বসেছিল। এবং এরা সবাই হলো ওই দুভাল স্ট্রিট মুখী। সামনে এখন আমি আবার দুভাল স্ট্রিটে যাব। তো সে যাই হোক, আমি একটা রাতেই, মানে আজকে রাতটাই এখানে থাকবো। এবং হয়তোবা ভিডিওতে আপনারা খেয়াল করছেন এর আগে যেটা আমি দিলাম, এক রাতের জন্য একটা হোটেল রুম, বা ওটাকে মোটেল বলে। হোটেল এবং মোটেলের মধ্যে পার্থক্যটা আমি এখনও জানি না, কারো জানা থাকলে বলবেন। তো ওই মোটেলে এক রুমের ভাড়াই হলো $160, মানে বাংলাদেশি প্রায় 19,200 বা 20,000 বলা যায়। তো ভাবলাম এত টাকা দিয়ে একটা রাত এই কি ওয়েস্টে থাকতেছি, কি ওয়েস্টের রাতের জীবনটা যদি একটু না দেখি সেটা কেমন লাগে। বাট আমার একটু নেমে হাঁটতে পারলে ভালো লাগতো, বাট আমার ওয়াইফ রাজি না হতে সেটা নামে নাই। তো যারা ঘুরতে আসবেন আসলে বেশিরভাগই আমি যতজনকে, যেমন এখানে ফ্লোরিডা থেকে যারা যায় বা মায়ামি থেকে যারা যায়, বেশিরভাগই ওখানে নাইট স্টে করে না। অনেকেই মনে করেন যে ওখানে এত কাছে বাড়ি, ওখানে নাইট স্টে করার কী আছে। বাট আমার কাছে আসলে এটা ভালো লাগে। মানে আপনি যখন কোনো একটা ট্যুরিস্ট স্পটে যাবেন সেখানকার, আমি যেটা ব্যক্তিগতভাবে দিনের লাইফ, সকালের লাইফ, সন্ধ্যার লাইফ, মিডনাইট লাইফ, এই জিনিসগুলো আমি একটু অবজার্ভ করতে পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। তার জন্য এই যে এখন মধ্যরাতে এখানে আমি সেই নিষিদ্ধ গলিতে ঘোরাঘুরি করতেছি। এবং যেমনটি বললাম, এই রোডে সবই, মানে বলা যায় 95% হলো বার এবং রেস্টুরেন্ট, এবং পাশাপাশি হোটেল বা রিসোর্ট টাইপেরও আছে, মানে কেউ চাইলে এখানে থেকেও যেতে পারবে। দেখেন মানুষজন, আর যেমনটি বললাম এখানকার রাস্তাঘাটগুলো একটু সরু, এই জন্য ট্রাফিক খুবই বেশি। যদিও যেহেতু এখন অফ সিজন, তার জন্য মানুষের সংখ্যা, মানে ট্যুরিস্টদের সংখ্যা খুবই কম। তো আবার দুভাল স্ট্রিটে প্রবেশ করলাম। যেমনটি আপনারা দেখতেছেন দুই পাশে অনেক গাড়ি। তো সে যাই হোক, আসলে যেমনটি বললাম সব দেশে কিছু নিষিদ্ধ গলি থাকে, বা যেটাকে রেড লাইট এরিয়া বলে।
সজ্ঞানে সে সমস্ত জায়গাগুলা আমাদের বা আমাদের মতো মুসলিমদের একটু অ্যাভয়েড করাটা রিকমেন্ডেড। অবশ্যই আমি বলবো রিকমেন্ডেড, অপশানের কোনো সুযোগ নাই। কেউ একজন আমার ভিডিওতে কমেন্টস করছিলেন যে আমি যে দুষ্টামি করে বলি যে আমেরিকার আস্তাগফিরুল্লাহ ভিডিও দেব না, তো উনি বলল যে আপনি আমাদের জন্য না দেন, কিন্তু আপনি তো আপনার চোখ দিয়ে দেখতেছেন, এতে তো আপনার গুনাহ হবে। তো আসলে উনি আসলে সঠিক বা ঠিকই বলছেন। তো তবুও আসলে আপনি যখন আমেরিকার মতো কালচারে থাকবেন, না দেখলেও অনেক কিছু আপনার চোখে চোখে পড়বে, সেটা আপনি মানতে বাধ্য নন। এখানে কোনো কিছুর বিষয়ে কেউ কাউকে মানে জোর করে না। আপনি জাস্ট রেসপেক্টের সাথে আপনি আপনার কাজগুলো করবেন, আপনি আপনার ধর্মকর্ম করবেন, অন্য কেউ আপনাকে ইন্টারাপ্ট করবে না। আচ্ছা, তো আমি এই রেড লাইট এরিয়া অথবা এই কি বলে দুভার স্ট্রিট এটা থেকে বের হয়ে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, যদিও এখান থেকে হোটেলের দূরত্বটা আপনার 3 থেকে 4 মিনিট এই জ্যামের মধ্য দিয়ে গেলেও। দেখেন, জাস্ট খুবই নিরিবিলি শহর, কয়েকটা গাড়ি চলতেছে, কিছু মানুষকে দেখা যাচ্ছে যারা রাতের জীবনটা এখানে উপভোগ করতে আসছে। আদারওয়াইজ মোটামুটি নিরিবিলি বলা যায়। তো ভিডিওটা শেষ করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সবাইকে সৎ পথে পরিচালিত করুন, সবাইকে হালাল রিজিক এবং হালাল আয় করার তৌফিক দান করুন। কিউএস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।